Hello everyone, how are you? I hope everyone is very fit and fine and is doing great. So today in this video I will discuss basic and important word. You know that basic and important কিছু শিখতে হবে। দেখো, ইংরেজি শুধুমাত্র রিডিং পড়ার জন্য নয়, ইংরেজি আমাদেরকে বুঝতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। আমরা যখন আউট অফ স্টেটে কাজ করতে যাব, তো তখন আমাদেরকে কি ইংরেজিতে কথা বলতে হবে, কেউ ইংরেজি বললে সেটা বুঝতে হবে। তার জন্য আমাদেরকে কিছু বেসিক ওয়ার্ড আমাদেরকে জানতে হবে। বেসিক ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা কি কেউ যদি আমাদেরকে ইংলিশে কথা বলে তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। তো বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড জানতে হবে। তার মধ্যে এটার আমার 3টে ক্লাস থাকবে। এটা হচ্ছে 1 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে আমি শুধু দিস দিস দ্যাট দিস আর দোজ, এই 4টি ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। এই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। এই 4টা ওয়ার্ডও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমরা যখন বলি এইগুলো ওইগুলো এটা সেটা এইগুলো ওইগুলো আমরা বলি, তো তাহলে দেখো এই 4টা ওয়ার্ডের মিনিং ওটাই। দিস মানে কি, আমরা যদি বাংলায় লিখি দিস মানে এই বা এটা। দ্যাট মানে কি ওই, দ্যাট মানে বা ওটা বা যে, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখো, দ্যাট মানে কি, দ্যাট মানে ওই বা ওটা বা যে। দিস দিস এটা দেখো, দিস দিস উচ্চারণটা দেখো, দিস। আর এটা হচ্ছে দিস দিস THESE দিস। দিস মানে এগুলো এইগুলো, দোজ ওইগুলো। দেখো, এই যে 4টা ওয়ার্ডের বাংলা আমাদেরকে মিনিংটা জানতে হবে। কেন? আমরা আমাদের মাদার টাং কি, আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, তার জন্য আমরা বাংলা বেঙ্গলিটাও জানা দরকার। তা নাহলে আমরা ইংরেজিটা বুঝতে পারবো না। তাহলে দেখো, দিস দ্যাট দিস দোজ, এই 4টা ওয়ার্ড। এই 4টা ওয়ার্ড কি, আবার দেখো এই 4টা ওয়ার্ডের অনেক কাজ আছে। দেখো কি কাজ না, এই যে দুটো ওয়ার্ডকে আমরা সিঙ্গুলার নাম্বার বলি, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, যেগুলোকে আমরা এক বচন বলি। মানে দিস মানে এই, দোজ মানে ওই, দিস মানে দিস মানে দোজ মানে ওই, মানে একটি। দিস মানে কি, একটির যখন কোনো সিঙ্গুলার নাম্বার মানে কোনো এক বচন, মানে কোনো এক বচন ব্যক্তি বলো, কোনো একটি জিনিস বলো, তখন আমরা কি দিস ব্যবহার করি। আর দ্যাট মানে কোনো কিছুটা দূরে বা কোনো দূরবর্তী, কোনো দূরে কোনো একটা জিনিস থাকলে আমরা কি বলি, ওটা বলি না, ওটা। যেমন এখানে দেখো, এখানে একটি মার্কার আছে, যেমন এখানে একটি মার্কার আছে, আমরা কি বলছি, আমরা বলছি ওটা হয় একটি মার্কার, ওটা হয় একটি মার্কার। এইভাবে দেখো। আর দিস দোজ মানে এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, মানে বহুবচন মানে একের বেশি। যেমন দেখো, একের বেশি মানে কি, যেমন ধরো আমার হাতে কি, এখন আমার হাতে যেমন এই যে 3টা কটা মার্কার আছে, 3টা মানে একের বেশি। তাহলে 3টা মার্কার কি, দিস দিস আর মার্কার্স। এই দিস নয়, এটা হচ্ছে এই দিস, THES, এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দিস আর মার্কার্স। আরও অ্যাড হবে যখন টেন্স করাবো, তখন তোমরা ওই আর কোথায় বসে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, এগুলো হচ্ছে কটা মার্কার, 3টা মার্কার। তাহলে আমি 3টা কি আমি স্পর্শ করে আছি, 3টাকে আমি স্পর্শ করে আছি। তাহলে এই 3টা আমার কি হাতে আছে, এই 3টা দূরে নয়, এটা আমার হাতে আছে। তাহলে হাতে আছে, আমার কাছে আছে। তাহলে দিস আর মার্কার্স, এইগুলি হয় মার্কার। আছে এখানে ধরো 3টে মার্কার আছে, এখানে 3টে মার্কার আছে, তখন আমরা কি বলবো, দ্যাটস দোজ আর মার্কার্স। আমরা তখন ওইগুলো কি বলবো, দোজ আর মার্কার্স। তাহলে দোজটা কি, দূরবর্তী কোনো কিছু থাকলে দোজ আর মার্কার। দেখো, আমি যখন উদাহরণ দেবো তখন তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে এইটা নোট করে নাও, দিস মানে এই বা এটা, দ্যাট মানে ওই বা ওটা বা যে ব্যবহার হয়। আর হচ্ছে দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা, দিস আর দ্যাট। আর দিস আর দোজ হচ্ছে প্লুরাল নাম্বার, মানে এক বচন বহুবচন। এটা নোট করে রাখো। এবারে দেখো, যেমন ধরো, দিস ইজ আ মার্কার। তাহলে কি লিখলাম, দিস ইজ আ মার্কার, এ হয় একটি মার্কার, মানে এটা কি আমার হাতে আছে। দ্যাট ইজ আ
মার্কার। মার্কারটা কি, পিকচারটা ভালো হবে না, মার্কার, দ্যাট ইজ আ মার্কার। এটা কি, এটা হচ্ছে মার্কার, দ্যাট ইজ আ মার্কার। এটা হচ্ছে কি, আমরা এই যে আমি হাতের চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা কি একটা মার্কার, দ্যাট ইজ আ মার্কার, দ্যাট ইজ আ মার্কার, দ্যাট ইজ আ মার্কার। এটা কি, দিসটা কি মানে কাছে আছে, ধরো এটা একটা, দেখো দিস ইজ আ মার্কার, এটা একটা কি, এটা একটা মার্কার মানে এর কাছে আছে, এটা মানে কি নিয়ার, এটা নিয়ার কাছে আছে, আর এটা হচ্ছে ফার, এটা কি ফার, এ ফেয়ার ফার, নিয়ার এ নিয়ার, এটা কি, দেখো দিস ইজ আ মার্কার, এটি একটি কি, এ হয় একটি মার্কার, এটা কি নিয়ার, নিয়ার মানে কি কাছে, এটা কি কাছে আছে, আর এটা কি দ্যাট ইজ আ মার্কার, এটা কি দূরে, ফার মানে কি দূরে, দ্যাট ইজ আ মার্কার, ফার মানে কি দূরে, দূরে আছে। ঠিক ওইভাবেই আমি যদি লিখি দিস আর মার্কার্স, দেখো এর সঙ্গে এস যোগ হচ্ছে, দিস আর মার্কার্স, এর সঙ্গে এস যোগ হচ্ছে, এস এর সঙ্গে কি এস যোগ হচ্ছে, দিস আর মার্কার্স মানে একটা নয় অনেকগুলো মার্কার্স, এগুলো হচ্ছে কি একটা নয় অনেকগুলো মার্কার, একসাথে কি অনেকগুলো, ধরো একের বেশি, একের বেশি মার্কার, একের বেশি মার্কার। আর যদি লিখি দোজ, দোজ আর মার্কার্স, দোজ আর মার্কার্স মানে কি, এটা একটা কি দূরে আছে, দেখো দেখো এটা দেখে নাও, দেখো দিস ইজ আ মার্কার মানে এটা কি কাছে আছে, নিয়ার, এটাও কি নিয়ার, এটা কি নিয়ার, এটা হচ্ছে ফার মানে দূরে, এটা দূরে, এটা দূরে আছে, দেখো দিস ইজ আ মার্কার, দিস ইজ আ মার্কার, এই এ হয় একটি মার্কার, দ্যাট ইজ আ মার্কার, ওই হয় একটি মার্কার, ওই হয় একটি মার্কার, ওই হয় ওটা একটি বা ওটা একটি মার্কার, দ্যাট ইজ আ মার্কার, ওটা একটি মার্কার, ওটা একটি মার্কার। দিজ আর মার্কার্স, দিজ আর মার্কার্স এগুলি হয় কি মার্কার, এইগুলি হয় মার্কার মানে এগুলো তিনটা আছে, দেখো তিনটে মার্কার আছে, হয় মার্কার্স মানে কি এগুলি হয় মার্কার, দোজ আর মার্কার্স ওইগুলি হয় মার্কার্স, ওইগুলি হয় মার্কার, ওইগুলি হয় মানে আমি দূরে সে যেটা দেখাচ্ছি, ওই যে দেখো দূরে লেখা আছে, দূরে আঁকা আছে, দূরের জিনিসটাকে আমি কি দেখাচ্ছি, দোজ আর মার্কার্স, দোজ আর মার্কার্স মানে দূরে, ওই যে দূরে, দোজ আর মার্কার্স, দোজ আর মার্কার্স, বুঝতে পেরেছো এটা, দেখো দিস মানে কি কাছে, দিস মানে কি কাছে, দ্যাট মানে দূরে, দিস মানে কাছে, দ্যাট মানে দূরে, দিস, দিস মানে কি কাছে, দোজ মানে কি দূরে, দিস, দিস মানে কি কাছে, দোজ মানে কি দূরে। দেখো এই এই যে এইটা, এটা তোমরা খাতায় নোট করে নিবে, যার এইটা ভালো লাগবে সেটা তোমরা খাতায়, এটাকে তোমরা খাতায় নোট করে নেবে, এটা তোমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে, এই যে মিনিংটা এটা অনেক কাজে লাগবে। এবারে আসি যেমন লিখি, তেমন আরেকটা উদাহরণ, দিস পেন ইজ রেড, দিস পেন ইজ রেড, এই কলমটি হয় কি লাল, এই কলমটি হয় লাল। আমি যদি লিখি টিএইচ দিস, দিস পেন্স আর, দিস পেন্স আর রেড, দেখো এখানে কি অনেকগুলি পেন, এখানে কি অনেকগুলি পেন, পেন্স মানে কি অনেকগুলি পেন, একের বেশি, এস বাই এস কোথায় যোগ হয়, এস বাই এস কোথায় যোগ হয়, প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে এস বাই যোগ হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু কি কোনো যোগ হয় না, এস হচ্ছে কি এটা কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ এস বাই এস যোগ, দেখো তারপরে কি দ্যাট, দ্যাট পেন ইজ রেড, দ্যাট পেন ইজ রেড, আর দোজ পেন্স আর
রেড। দেখো দেখো দোজ দোজ পেন্স পেন্স, এখানে এস যোগ হচ্ছে, এখানে শুধু পেন আছে। তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে এস বা কোন কোন ক্ষেত্রে এস বা এস যোগ হয়, তা পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিওর মধ্যে এত কিছু আলোচনা করা সম্ভব নয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। আজকে আমি এই 4টা ওয়ার্ড কি কোথায় ব্যবহার হয় সেটা আমি দেখালাম। এবারে পরবর্তী যে আমার এই যে আজ যে 3টে ক্লাস আছে, আজ যে 3টে ক্লাস আছে, এই 3টে ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে যে বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো সেইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এটা শুধুমাত্র যে আমরা ইংলিশ পড়ছি, আমাদের ইংলিশ সাবজেক্ট আছে সেটার জন্য নয়, সেটার জন্য নয়। এটা কিন্তু আমরা যদি ইংলিশে কথা বলি, স্পোকেন ইংলিশের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে, তো বন্ধুটা অনেক দিনের পর আসছে আমাদের বাড়ি। হ্যাঁ, আমার কাছে, আমি বাইকের কাছে দাঁড়িয়ে আছি, এবং আমার নতুন বাইকটা আমি বাইকের কাছে আমি দাঁড়িয়ে আছি। আর হচ্ছে আমার পুরনো যে বাইকটা সেটা আমার কি মানে দূরে রাখা আছে, মানে একটু একটু দূরে রাখা আছে, মানে আমার ঘরের সাইডে রাখা আছে, বাড়ির সাইডে রাখা আছে। তো তা যে দিস ইজ মাই নিউ বাইক, দিস ইজ মাই নিউ বাইক, দিস ইজ মাই নিউ বাইক অ্যান্ড দ্যাট ইজ মাই ওল্ড বাইক, দ্যাট ইজ মাই ওল্ড বাইক। হে, দিস ইজ মাই নিউ বাইক অ্যান্ড দ্যাট ইজ মাই ওল্ড বাইক, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে দিস আর দ্যাট, দিস আর দ্যাট, দিস আর দ্যাট, দিস আর দ্যাট, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো এইভাবে আমরা শিখতে থাকবো, ইংরেজি শিখতে থাকবো, এবং আমরা আরও আরও অনেক কিছু শিখবো ইংরেজিতে, স্পোকেন ইংলিশে কীভাবে কথা বলতে হয়। তো আমার সঙ্গে তোমরা ক্লাস করো, তোমরাও শিখবে এবং তোমাদের কাছ থেকে আমিও শিখতে পারবো। শুধু আমি যে তোমাদেরকে শেখাবো সেটা নয়, তোমাদের কাছ থেকে আমিও শিখতে চাই, তোমরাও আমাকে শেখাবে। হ্যাঁ, তাহলে তোমরা আমার দেখো, এবং যদি কিছু ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। আমার ভিডিওতে যদি কিছু স্পেলিং মিস্টেক হয় তো আমাকে ক্ষমা করে দিবে, এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গাটায় ভুল হয়েছে, সেখানটা আমি ঠিক করে নেবো। কেন ভুল হলেই তো তবে তো ঠিক হবে। হ্যাঁ, তো ভুল হলে প্রথমবার ভুল হলে দ্বিতীয়বার যেন সেই জায়গাটায় ভুল না হয়, সেটা আমি কি চেষ্টা করব সেই জায়গাটায় যেন না হয়। তাহলে দেখো, তাহলে আসো আমার ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবে।